আচ্ছা, সেমিস্টার 1 অ্যাটমিক স্ট্রাকচারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে, নিচের কোন দুটি পরস্পর আইসোস্টার? সবার প্রথমে অ্যান্সার হবে এইটা। এবার আইসোস্টার কি জিনিসটা যেটা জানতে হবে, আইসোস্টার মানে কি। দেখো, এখানে অ্যান্সার হচ্ছে CO2 আর N2O। আইসোস্টার কারা? আইসোস্টার কারা? আইসোস্টার হচ্ছে যাদের নাম্বার অফ অ্যাটম সেম। দেখো, CO2 আর N2O। CO2 আর N2O। CO2-র মধ্যে কতগুলো অ্যাটম আছে? একটা কার্বন আর দুটো অক্সিজেন, তিনটে অ্যাটম আছে। আর N2O নাইট্রোজেন কটা? নাইট্রোজেন হচ্ছে গিয়ে দুটো, একটা অক্সিজেন, তাহলে এর মধ্যেও তিনটে অ্যাটম আছে। ঠিক, তাহলে দুজনের মধ্যে অ্যাটম নাম্বার সেম। এবং CO2 এর মধ্যে ইলেকট্রন কটা? কার্বনের 6টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা করে, যেহেতু দুটো অক্সিজেন আছে তাই 8 + 8 = 22 ইলেকট্রন। আর এখানে আরেকটা কি আছে? N2O। N2ওর দেখো নাইট্রোজেন দুটো আছে, তাহলে 7 + 7, নাইট্রোজেনের 7টা করে ইলেকট্রন, আর অক্সিজেন কটা? একটা, +8, তাহলে এরও 22টা ইলেকট্রন। তো যাদের মধ্যে নাম্বার অফ অ্যাটম সেম এবং নাম্বার অফ ইলেকট্রন সেম, তাদেরকে আমরা বলবো আইসোস্টার। সেই জন্য অ্যান্সার হয়েছে CO2 আর N2O। যেহেতু ষষ্ঠ বলেছে, তাহলে আমি এখানে 6 বসালাম, N এর জায়গায় 6 বসালাম। যেহেতু ষষ্ঠ বলেছে, 6 বলেছে, তাহলে এখানে R1 রাখলাম। আর এখানে কত হবে আমার? 36, যেহেতু N², N তো 6, বাই কত হবে? 4 হবে। ঠিক, এবার আমি এটাকে কিভাবে করতে পারি? আমি এটাকে করতে পারি, দেখো, R6 = R1। এবার এই যে 36/4 আছে, এটাকে আমি কিভাবে ব্যালেন্স করতে পারি? 36/4টাকে আমি করতে পারি 4 × 9 করতে পারি, আর নিচের 4টাকে আমি 2 × 2 করতে পারি। তাহলে আমি কি পারবো এখান থেকে? R6 = এবার দেখো কি করা যায়। আর এর ভ্যালুটা হচ্ছে 9/2 R1। আর এর ভ্যালুটা 9/2 R1। তাহলে দেখো এখানে 9/2 আছে আর R1 আছে, তাহলে 9/2 আর R1টাকে একবারে আমি R লিখে দিলাম। আর এই 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে? ষষ্ঠ ব্যাসার্ধ কত হবে? ষষ্ঠ অরবিটের ব্যাসার্ধটা 2R। ওকে, তাহলে অ্যান্সার এখানে কোনটা হচ্ছে? অ্যান্সার এখানে হচ্ছে এটা। এই জায়গাটা আশা করি বোঝা গেছে। 36টাকে আমরা 4 × 9 আর 2 × 2 করলাম, তাহলে 9/2 R1। দেখো, 9/2 R1 এর মানে R, তাহলে আমি 9/2 R1টাকে R বসালাম, আর 2 তো ছিলই। সেকেন্ড প্রশ্ন, কোন অরবিটালের YZ তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা নেই? YZ তলে, দেখো এটার অ্যান্সার YZ বলেছে, তাহলে অ্যান্সার হবে PX। কিভাবে? দুইয়েরটা দেখা যাক। পি অরবিটালের টোটাল 3টে ভাগ আছে, PX, PY, PZ। এবার যখন মেইন যে জিনিসটা আছে, PX এর রেসপেক্টে যখন ইলেকট্রন PX এ থাকবে, PX এর রেসপেক্টে YZ তলে কোনো ইলেকট্রন থাকবে না। PY এর রেসপেক্টে XZ তলে কোনো ইলেকট্রন থাকবে না। PZ এর রেসপেক্টে XY তলে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এখানে বলেছে কোন অরবিটালের YZ তলে কোন ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। যেহেতু YZ, তাহলে PX হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা বলেছে কোন উপকক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ √L × L+1 h/2π। S ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত? কোন ইলেকট্রনের ক্ষেত্রে? S ইলেকট্রনের ক্ষেত্রে। এবার দেখো, যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে যদি S অরবিটাল হয়, এটার অ্যান্সার 0 হবে। কিভাবে হচ্ছে দেখে নাও। মেইন কথাটা হচ্ছে 3এরটা, যদি S অরবিটাল হয়, S অরবিটাল, তাহলে L এর মান 0 হয়। এবার L এর মান যদি 0 হয়, তাহলে ফর্মুলা √L × L+1 h/2π, তাহলে এখানে L এর জায়গায় আমি যদি 0 বসাই, তাহলে 0 × 0+1 h/2π, তাহলে অ্যান্সার। বলেছে প্রদত্ত কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? বোরের তত্ত্ব প্রযোজ্য কার জন্য? শুধুমাত্র হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মাত্র 1টি ইলেকট্রন, বেরিলিয়ামের 4টি ইলেকট্রন, হিলিয়ামের 2টি ইলেকট্রন, লিথিয়ামের 3টি ইলেকট্রন। তাহলে কার জন্য প্রযোজ্য? অনলি ফর হাইড্রোজেন। আচ্ছা, পরের কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথম কক্ষের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 0.53।
হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষের ব্যাসার্ধ বার করতে হবে। দেখো সিম্পল কনসেপ্ট, পাঁচেরটা জাস্ট ফর্মুলা। তো ফর্মুলা ইজ Rn ইজ ইকালস টু R1 n স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে গিয়ে n কক্ষপথের ব্যাসার্ধ। এবার এখানে বার করতে দিয়েছে কত কক্ষপথ? তৃতীয় কক্ষপথের বার করতে দিয়েছে, তাহলে n এর জায়গায় আমরা 3 বসাবো। আর প্রথম কক্ষপথ একদম ফার্স্ট দেখো দিয়ে দিয়েছে 0.53, তাহলে আমি R1 এর জায়গায় লিখবো 0.53। আচ্ছা, তৃতীয় কক্ষপথ যেহেতু বলেছে 3 স্কোয়ার হবে, আর হাইড্রোজেনের জেড 1 হয় কারণ হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1। তো সেক্ষেত্রে আমার কত আসছে? 3 স্কোয়ার মানে 9 আর 0.53। যদি আমি এটাকে গুণ করি, 3 নং 27 7 হাতে আমার 2, 5 নং 45 আর 2 47 হাতে আমার 4, একবারে আমি বসিয়ে দিলাম ভ্যালুটা, তাহলে কত হয়ে গেল আমার 47, তাহলে 4.77 অ্যাংস্ট্রম হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হলো? এটার অ্যান্সার হলো বি। আচ্ছা, পরেরটা 3D উপকক্ষে ঘূর্ণয়মান একটি ইলেকট্রনের কক্ষকীয় কৌণিক ভরবেগ। কক্ষকীয় কৌণিক ভরবেগ মানে হচ্ছে গিয়ে আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে দিচ্ছে। ভেরি ইজি, 3D কক্ষের। তো কীভাবে করব? 3D কক্ষের যেহেতু বলেছে, তো 3D কক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয়? এল এর ভ্যালু কত হয় আমার 2। তো আবার কক্ষকীয় কৌণিক ভরবেগ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? √L × L+1 h/2π, তাই না? তো এবার যদি আমি ভ্যালুটা বসাই এখানে, 2 × 2 + 1 h/2π, তো সেক্ষেত্রে কত আসছে আমার? √6 × h/2π। এখানে কি অপশন আছে? এটা এই যে অপশন হচ্ছে গিয়ে এইটা, অপশন সি, √6 × h/2π। 7 নম্বর কোশ্চেন, বোরের তত্ত্বের কোন বক্তব্যটি সঠিক নয়? তো ঘূর্ণয়মান কৌণিক ভরবেগের ভ্যালু হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে mvr = nh/2π, এটা পারফেক্ট আছে। ইলেকট্রন নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে ধাবিত হলে শক্তি শোষণ হয়, একদম পারফেক্ট আছে। আচ্ছা, সাই কক্ষপথের ধারণা দেয়, পারফেক্ট আছে, কিন্তু এইটা ভুল আছে। এটি হাইড্রোজেন পরমাণু রেখাবরণী ধারণা দেয় না, দেয়, এটাই ভুল আছে। তাহলে এটা অপশন সি হবে কারেক্ট, সি। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, প্রথম বোর কক্ষে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, উত্তেজিত অবস্থায় এই ইলেকট্রনটির শক্তির সম্ভাব্য মান। দেখো সবার প্রথমে 8-এর কোশ্চেন, এটার যে ফর্মুলা En = E1 n স্কোয়ার z² হচ্ছে ফর্মুলা, ঠিক। এবার উত্তেজিত কক্ষের বলেছে, উত্তেজিত কক্ষের মানে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনটা তো ফার্স্ট অরবিটে থাকে, উত্তেজিত কক্ষ মানে সেকেন্ড অরবিটটাকে ধরে নিই আমরা। তাহলে E2 = প্রথমের ক্ষেত্রে কত দেওয়া আছে? -13.6। E1 এর মান দেওয়া আছে -13.6। আর হাইড্রোজেনের তো এক জেড মানে পরমাণু ক্রমাঙ্ক একই হয়, আর n হচ্ছে গিয়ে 2 স্কোয়ার করলাম, তাহলে যেহেতু দ্বিতীয় কক্ষপথ মানে 1-এর থেকে 2-এ গেছে প্রথম, তো 13.6 বাই হচ্ছে গিয়ে 4, সেক্ষেত্রে ভ্যালু কত আসবে আমার? যদি আমরা কাটাকাটি করি তাহলে ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 3 × 4 = 12, আর ওদিকে আসবে কত? 1 আর 6, 4 × 4 = 16, 3.4, অবভিয়াসলি -3.4। এটার ইউনিট কিসে ছিল? ইলেকট্রন ভোল্ট, এটাও আসবে ইলেকট্রন ভোল্টে। আচ্ছা, 9-এরটা, একটি ফোটনের শক্তি দেওয়া আছে। দেখো ফোটনের শক্তির যে ভ্যালুটা ওটা আর্গে দিয়েছে, মানে এসিজিএসে আছে, তো আমাকে ন্যানোমিটারে বার করতে হবে, ন্যানোমিটার এককে বার করতে হবে। তো কীভাবে করব? দেখো সবার প্রথমে বলে রাখি যে দেওয়া আছে এনার্জি, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। আর আমরা কি জানি? E = hν, এটা হচ্ছে প্লাঙ্কের ইকুয়েশনটা। তো এখানে এনার্জি দেওয়া আছে, দেখো 3 × 10⁻⁻12। সো এনার্জির জায়গায় আমরা বসালাম 3 × 10⁻⁻12। এইচ এর সিজিএস ভ্যালু বসাবো 6.626 × 10⁻⁻27, আর নিউকে যদি ভাঙি সেটা আসবে c/λ।
এবার পরের লাইনে আমরা কি করব, 3 ইন্টু 10⁻⁻12 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻27, আর আলোর ভেলোসিটি 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর আমাকে বার করতে হবে নিচের ল্যামডা। এবার আমাকে ল্যামডাটাই বার করতে হবে সবার প্রথমে। তাহলে আমি আমার যে 3গুলো আছে, এই দিকে 3 এদিকে 3 কেটে যাচ্ছে। ওকে, তাহলে আর কি কি আমরা করতে পারি, ল্যামডাটাকে এদিকে গুণ করে দিলাম, আর এদিকে পড়ে আছে 6.626 10⁻, দেখো 10, এটা +10, এটা -27, তাহলে কত হবে -17। এইবার এই যে 10⁻⁻12 ছিল, ওটা তো নিচে 10⁻12 ভাগ হয়ে গেল, এবার -12টাই তো উপরে চলে যাবে, তাহলে 6.626 ইন্টু 10⁻⁻17, আর এটা উপরে উঠে 12 হয়ে যাবে, -12টা উপরে চলে যাবে, তাহলে কত আসছে 6.626 ইন্টু 10⁻12 আর -17 মানে হচ্ছে -5, তাহলে কত হচ্ছে এইবার আমরা এখানে একটা জিনিস করব, কি করব, এখানে 6.626 আছে, আমরা যদি এটাকে দশমিকটাকে তুলে দিই, তাহলে 6.626 আসছে, আর নিচে এখানে কত চলে আসছে, দশমিক তুলে নিচে 1000 আসবে একটা, 10⁻−15। এবার আমরা কি করব, এখানে আমাদের যেটা করণীয় হচ্ছে, আমরা এখান থেকে এই যে 6.62 মানে 6626 এর এই যে নিচে যে দুটো যে 3 আছে, এই 3-এর মধ্যে থেকে 3টে 3 10 আছে, তার মধ্যে থেকে আমরা দুটোকে তুলে দেবো, একটাকে শুধু নিচে রেখে দেবো, বাকি দুটোকে তুলে দেবো, তাহলে -2 আর অলরেডি 5 ছিল, তাহলে এইটাকে কি লেখা যায় 662.6, আর এটা 10⁻⁻7, এটা কিসে আসবে সেন্টিমিটারে, আর এটা মানেই হচ্ছে 662.6 মানে ন্যানোমিটার। ওকে, আচ্ছা 10-এর অঙ্কটা দেখো, বলছে n=2 থেকে n=1 স্তরে ইলেকট্রনের স্থানান্তরের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। n=2 থেকে n=1 স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। দেখো, সবার প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বার করার যে ইকুয়েশন, 1/λ = r ইন্টু z², 1/n1² মাইনাস 1/n2², কার ইকুয়েশন, রিডবার্গের। এবার দেখো, একটা কথা বলে থাকি, কথাটা হচ্ছে এই যে ল্যামডার সঙ্গে আর এই যে জেড আছে, ল্যামডার সঙ্গে জেড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ল্যামডার সঙ্গে জেড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। 1/λ = z², তাহলে λ = 1/z², তার মানে জেড এর মান যত বেশি হবে, জেড এর মান যত বেশি, ল্যামডা তত কম। ঠিক তো? তাহলে দেখো, কার কার ক্ষেত্রে বলা হয়েছে, লিথিয়াম, হিলিয়াম, ডয়টোরিয়াম, হাইড্রোজেন। সব থেকে বেশি জেড এর মান কার, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মানটা সবচেয়ে বেশি 3 হবে, আর সেই কারণে লিথিয়ামের যদি জেড এর মান 3 হয়, তাহলে লিথিয়ামের ক্ষেত্রেই তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট আসবে, কারণ যত বেশি জেড তত কম ল্যামডা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন n=5 স্তর থেকে n=1 স্তরে স্থানান্তরিত রেখা বর্ণালী সংখ্যা। সিম্পল কোশ্চেন, কিভাবে করব আমরা, সবার প্রথমে বর্ণালী সংখ্যার ফর্মুলা কি, n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1/2, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার এখানে 5 থেকে 1-এ গেছে, তাহলে n2-র মান 5, n1 এর মান 1, তাহলে 5 - 1 প্লাস 1/2, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে আমার 4, এটা গেল, এটা 5 হচ্ছে বাই 2, 2 দিয়ে 2 কাটা 4, তাহলে হচ্ছে গিয়ে 10, তাহলে কতগুলো অ্যান্সার হবে, 10, তাহলে অ্যান্সার হবে 10, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটা দেখো,
বলেছে একটি মানে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি ভরের একটি কণার গতিবেগের অনিশ্চয়তা দেওয়া আছে। ভর আছে, গতিবেগের অনিশ্চয়তা, গতিবেগের মানে হচ্ছে ডেল ভির মান দেওয়া আছে, আমাকে ডেল ভির মান দিয়ে দিচ্ছে। মানে যে 12 নম্বর যে কোশ্চেনটা আছে আমাকে এখানে ডেল ভির মান, যেটা ডেল ভির মান দিয়ে দিচ্ছে কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। গতিবেগের অনিশ্চয়তা মানে হচ্ছে ভেলোসিটির আনসার্টেনিটিটা দেওয়া আছে, মিটার পার সেকেন্ড আছে মানে এসআইতে আছে, আর যে মাস দেওয়া আছে দেখতেই পাচ্ছ যে মাস দেওয়া আছে সেই মাসটাও কিন্তু এসআইতেই আছে। ভ্যালু কত, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি দেওয়া আছে। ওকে, আমাকে বার করতে বলেছে ন্যানোমিটারে, দেখো ন্যানোমিটারে বার করতে দিয়েছে, ন্যানোমিটারে কণার অবস্থান, মানে আমাকে ডেল এক্সটা বার করতে হবে। ওকে, নাও হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে ওটা কি, ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার ইজ ইকালস টু এইচ বাই 4πm, দিস ইজ দ্য ইকুয়েশন। ওকে, নাও আমাকে বার করতে হবে ডেল এক্স, সো ডেল এক্স গ্রেটার ইজ ইকালস টু এইচ বাই 4πm ইন্টু আমি কি করব, ডেল ভি করে দিলাম। ঠিক আছে, এর মানটা আমি এখানেই বসাই, যদি আমি মানটা এখানে বসাই এইচ এর ভ্যালুটা যদি বসাই তাহলে কত আসছে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। আমি এসআইতে বসালাম কারণ টোটাল ইউনিটটা এসআইতেই আছে, আর এখানে 4 বসালাম, পাই এর ভ্যালু 3.14, আর ফাই এর ভ্যালু না বসালেও চলবে কারণ মানে যে অপশানগুলো আছে ওখানে পাই দেওয়া আছে। এম এর ভ্যালু দেওয়া আছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -31 দেওয়া আছে, আর ডেল ভির মান দেওয়া রয়েছে হচ্ছে গিয়ে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে ওকে, দেন যেটা করব আমরা, দেখো এখানে যেটা আমাদের করণীয় আছে, এবার আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে সবার প্রথমে এইটা আর এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা 10গুলোকে একটুখানি নিয়ে নেব। 10 দেখো এখানে 10 টু দি পাওয়ার মাইনাস কত দেওয়া ছিল, 31 আছে, 31, এটা 10 টু দি পাওয়ার -31 আছে। এবার এই 31টা যদি উপরে যায় তাহলে কত হচ্ছে, 10 টু দি পাওয়ার উপরে -34 ছিল, আর 10 টু দি পাওয়ার এই যে -31টা উপরে গেলে +31, আর 10 টু দি পাওয়ার 6টাও যদি উপরে যায় 10 টু দি পাওয়ার -6 হবে। নিচে এই মুহূর্তে কে পড়ে আছে, নিচে পড়ে আছে শুধু 4 আর পাই পড়ে আছে। এবার দেখো তাহলে এখানে কি হচ্ছে, -34 -6 মানে -40, আর -40 থেকে 31 যদি যোগ করি তাহলে কত আসবে, 10 টু দি পাওয়ার -9 আসবে, বাই কত, 4 পাই। 10 টু দি পাওয়ার -9 এটা কোন ইউনিটে আছে, মিটারে, এটা তো মিটারে আছে, তা 10 টু দি পাওয়ার -9 মিটার মানে 1 ন্যানোমিটার, তাহলে অ্যান্সার হবে 1/4 পাই ন্যানোমিটার। ন্যানোমিটার কেন কেন এটা হচ্ছে, কারণ 10 টু দি পাওয়ার -9 এই যে